আজ আবার চলে এসেছি বন্ধুরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম, চিকেনের রেসিপি, হট গার্লিক পেপার চিকেন। যার জন্য আমি একটু সাদা তেল অ্যাড করছি। পুরোটাই সাদা তেলে হবে, খুব হালকা রেসিপিটা, কোনো বিশেষ মশলা টশলা কোনো কিছু লাগবে না। এবার আমি তেলটা গরম হয়ে গিয়েছে আমার, আমি কুচনো পেঁয়াজটা ছেড়ে দিলাম। কুচনো পেঁয়াজ, তেজপাতা, ব্রাউন হয়ে ভাজা হোক। তারপর যেহেতু এটা গার্লিক চিকেন, সেই জন্য আমাকে একটু পেস্ট না দিয়ে গার্লিকটা দিতে হচ্ছে। টুকরো করে কুচি কুচি করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দেব। এবার আমি ক্যাপসিকাম কুচনো দিলাম। একটু ব্রাউন হোক, একটু ব্রাউন হলে পরে তারপরে আমি অন্য কিছু অ্যাড করবো। একটু সময় লাগছে ব্রাউন হতে। এবার লাল হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে সাদা তেল দিয়ে, দই দিয়ে, নুন দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। চিকেনটা বনলেস চিকেন লাগবে। একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিলাম। এবার ঢাকাটা খুলে একটু দেখি। এবার ঢাকাটা খুললাম, খুলে একটু দেখি। এবার একটু লাগবে চিলি সস দিলাম। এবার লাগবে টমেটো সস। এতে আজিনামোটো দেওয়া যায়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না বলে আমি এটা ইউজ করলাম না। আপনারা পছন্দ করে আজিনামোটো দিতে পারেন। আচ্ছা, আমি আবারও বলি যে এটা
মোটামুটি টেস্টি হবে খেতে। বানিয়ে নিয়ে একদিন ট্রাই করো, ভালো লাগবে খেতে আশা করি। আর হ্যাঁ, আমাকে লাইক করতে ভুলো না, হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। আমি আবার কালকে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকে এটা দেখাচ্ছি, খুব হালকার ওপরে করে খেয়ে তোমরা। ঢাকাটা খুলে দেখি, একটু তেল ছাড়ছে। তখন আমি ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন পরিমাণ মতো দেবো। একটুখানি আমাকে জল দিতে হবে, জল দিয়ে আবার ভেজে দেবো একটু। দেখো তোমরা, কোনো মশলাই নেই, একটু হালকার ওপরে সন্ধ্যাবেলায় একটু হালকার ওপরে একটা রেসিপি তো তোমরা করে খেয়ে নিতে পারবে। একটু জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি, মনে হচ্ছে হয়ে এসেছে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এতে কর্নফ্লাওয়ার রেখেছি, দিলে একটু কর্নফ্লাওয়ার দেবো। যেহেতু এটা পেপার চিকেন, প্রথমে তো চিকেনের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি গার্লিক, পেপার চিকেন গার্লিকটা দিয়েছি, পেপারও দেবো। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি একটু পেপারটা ছিটিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিই। একটু ঢেকে দেবো, তারপরে পাত্রে ঢালবো। কেননা পেপারের একটা স্মেল বেরোয়, তো সেই স্মেলটা সুন্দর থাকবে। একটু ঢেকে দিই।